নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন এবং চলছেন। আজকে একটা নতুন টপিকস নিয়ে ডিসকাশন করব। অনেকেই অনুরোধ করেছেন আমাকে এই টপিকসটা নিয়ে কথা বলার জন্য। জীবনের ইচ্ছাকে কিভাবে পূর্ণ করবেন। মনুষ্য জীবন নিয়ে পৃথিবীতে যখন জন্মাতে হয়েছে তখন জীবনের অনেক ইচ্ছা, চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এগুলো থাকবে। এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক ব্যাপার। তা এই স্বপ্ন বা চাওয়া পাওয়া বা ইচ্ছাগুলোকে পূর্ণ কিভাবে করা সম্ভব? ঘটনাটা হচ্ছে যে যে যার নিজের কর্ম অনুযায়ী এই পৃথিবীতে আসে এবং জীবন একটা স্প্যান অফ টাইম অবধি এই পৃথিবীতে থাকেন। তার পাস্ট লাইফে অনেক কর্ম এবং কর্মফল এখানের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা লাইফের সাথে। এবং এই জন্মে আপনি যে কর্মটা করছেন, যে কাজটা করছেন, সেই কাজটাও কিন্তু আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে। ডেবিট অ্যান্ড ক্রেডিট হচ্ছে ইজুকাল টু একটা রেজাল্ট আসছে লাইফে। ডেবিট ক্রেডিট অনুযায়ী একটা রেজাল্ট আসছে। তো সেই জায়গা থেকে আপনি যে কর্মগুলো করে এসেছেন, আপনার জীবনের পাস্ট লাইফের যে ভালো কর্মগুলো করে এসেছেন, তার নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট অ্যান্ড ভাইব আপনি পাবেন। আর ঠিক পাস্ট লাইফে সিমিলারলি আপনার জানতে বা অজান্তে আপনি যে খারাপ কাজগুলো করেছেন তারও কিন্তু একটা নেগেটিভ ভাইব লাইফে পাবেন। তাহলে এই যে পজিটিভ ভাইব অ্যান্ড নেগেটিভ ভাইব যখন একটা ব্যালেন্সিং ফ্যাক্টরে আসে রেজাল্ট ওয়াইজ, ক্যালকুলেশন ওয়াইজ, তখন একটা রেজাল্টকে উঠে আসে, রেজাল্টকে তুলে ধরে। তো সেই জায়গা থেকে নিজের ইচ্ছাকে কি করে পূর্ণ করব, নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে কি করে পূর্ণ করব, স্বপ্নগুলোকে কি করে পূর্ণ করব, সেই পয়েন্টে যদি আসতে হয় তো এটা একটা লং চ্যাপ্টার, একটা লং ডিসকাশনের ব্যাপার। তো দেন টুডে আমি কোনো লং ডিসকাশনে আসছি না। আমি খুব ছোট্ট কথায় বা অল্প কথায় আপনাদের আমি কিছু বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব যে এটা কী করে আপনি জীবনে সম্ভব বা পেতে পারেন। ফার্স্ট পয়েন্ট বলবো যে আপনার মধ্যে ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশক্তির যে অরিজিনাল শক্তিটা আপনার মধ্যে নিহিত মানে দ্যাট ইজ আপনি অবজার্ভ করে রয়েছেন, সেই শক্তিটাকে পয়েন্ট আউট করুন, সেটাকে আপনি জাগানোর চেষ্টা করুন। এবং সেই জায়গাটা থেকে একটা পয়েন্টস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি আপনার থার্ড আই পয়েন্টস, যেটাকে আমরা কুটস্থ বলি, ইয়োর থার্ড আই পয়েন্টস মানে দুটো চোখের মাঝখানে একটা আই সেট রয়েছে, একটা আই পয়েন্ট রয়েছে। এই পয়েন্টে একটা আই সেটিং অবস্থা রয়েছে, বাট সেটা ইনসাইড রয়েছে, নট আউটসাইড। দুটো আই আউটসাইডে রয়েছে, একটা সাইড ইনসাইড রয়েছে, অ্যান্ড ব্লক পজিশনে রয়েছে, পুরো ব্লক হয়ে আছে, সে ঘুমন্ত অবস্থা, স্লিপিং মুডে আছে। আপনি থ্রু মেডিটেশন কোনো একটা অসপিসিয়াস পাওয়ারকে ফলো আপ করবেন, যেটা অসপিসিয়াস পাওয়ার হিসাবে বা শুভ শক্তি হিসাবে আপনি আপনার জীবনে আছেন। সেরকম একটা কোনো শুভ শক্তিকে, অসপিসিয়াস পাওয়ারকে আপনি সেই আপনার থার্ড আই পয়েন্টে, আপনার কুটস্থে, আমি কুটস্থ কোন জায়গাটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদের, যেটা আপনার দুটো চোখের মাঝখানে একটা চোখ রয়েছে, যেটা ইনসাইডে যে চোখটা রয়েছে, যেটাকে আমরাকে বলি কুটস্থ। এই কুটস্থকে যখনই আপনি কোনো অসপিসিয়াস পাওয়ারকে আপনি সেটাকে ওয়েলকাম করবেন, সেই জায়গাটা দেখবেন আস্তে আস্তে সেখানে একটা সেনসেশন শুরু হচ্ছে ফর ওয়েলকাম, আপনার ওয়েলকামের জন্য। যে মুহূর্তে সেই অসপিসিয়াস পাওয়ারটা আপনাকে জায়গাটাকে টাচ করবে অ্যান্ড সেনসেশন শুরু হবে, আপনি জানবেন খেলা সেখান থেকে শুরু হলো আপনার জীবনের। এবং এই যে খেলাটা শুরু হলো, এটা কিন্তু একটা পজিটিভ মার্কিং অ্যান্ড ভাইবে টার্ন আপ করতে শুরু করবে আপনার লাইফের ওপরে, ইওর মেন্টাল হেলথ, ফিজিওলজিক্যাল হেলথ অ্যান্ড আপনার লাইফের ক্রিয়া কর্মের ওপরে একটা পজিটিভ ভাইবে টার্ন আপ করবে। যে মুহূর্তে ধীরে ধীরে স্লোলি সেটা একটা পজিটিভ ভাইবে টার্ন আপ করবে আপনার লাইফে, আপনি দেখবেন আপনার ওই থার্ড আই পয়েন্টের উপরে একটা অদ্ভুত সেনসেশন হচ্ছে। এবং অদ্ভুত একটা পিকুলিয়ার কথাটা কেন আমি বললাম, এই অদ্ভুত কথাটা আমি কেন বললাম, যেহেতু জায়গাটা খুব সাধারণ নয়, একটু অসাধারণ বললেও ভুল হবে, তারও বেশি কিছু, এমন কিছু পিকচার, এমন কিছু সিমটমস জেনারেট করতে থাকবে যেটা ন্যাচারাল হতে পারে না। এবং সেই জায়গা থেকে তখন আপনি নিজে প্রশ্ন করতে পারবেন, দেখবেন যে হু অ্যাম আই,
বা আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি কি, আমার পরিচয়টা কি, বা আমার ইচ্ছাগুলো স্বপ্নগুলো জীবনে কি কি এবং সেগুলো কি করলে পূর্ণ হবে, তার অ্যান্সার শিটটা আপনার সামনে রেডি হতে থাকবে। আফটার সার্টেন স্প্যান অফ টাইম, একটা সময়ের পরে সেই অ্যান্সারগুলো যখন ডট ডট করে লেখা হয়ে যাবে, সেই লেখাটা আপনি রিড করতে পারবেন, রিডিংয়ে আপনি চলে আসবেন। যখনই আপনি সেই অ্যান্সার শিটটা রিড করতে পারবেন, আপনার দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য, ভালো থাকা, স্বপ্ন পূরণ, সব পথগুলো, রাস্তাগুলো ধীরে ধীরে খুলে যেতে থাকবে, খুলে যাচ্ছে, এবং সেটা আপনি নিজে রিয়েলাইজ করছেন। শুধু রিয়েলাইজেশন নয়, সেটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন আপনার লাইফের উপরও। তা ন্যাচারালি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা থেকে সেই রেজাল্টগুলো আপনার লাইফে যখন প্লে করতে শুরু করবে, আপনি ন্যাচারাল কোর্সে সেই রেজাল্টগুলো পাবেন। যখনই সেটা প্লে করবে, আপনি সেটাকে ওয়েলকাম করবেন এবং সেটাকে অ্যাবজর্ভ করবেন আপনার লাইফে, এবং সেই রেজাল্ট আপনি কিন্তু আপনি লাইফে উপভোগ করবেন, আপনি পাবেন সেই রেজাল্টটা। তা আমি একটা খুব সহজ এবং সরল মেথডে আমি বোঝানোর চেষ্টা করলাম যে সহজ এবং সরলভাবে আপনি কি করে আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন এবং সেই জায়গাটাকে আপনি লাইফে ওয়েলকাম করতে পারবেন। কিন্তু যখনই এই মেডিটেশনের রাস্তায় হাঁটবেন বা আসবেন, একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনার যখন এমটি স্টমাক থাকবে, মানে খালি পেট যখন থাকবে, তখন কাজটা করবেন অ্যান্ড পিন ড্রপ সাইলেন্ট পজিশনে কাজ করবেন, কোনো আওয়াজ যেন ডিস্টার্ব না হয়। কারণ যখনই কোনো আওয়াজ, সাউন্ড আপনার কানে ঢুকবে, আপনার মাইন্ড কিন্তু ডিস্টার্ব হবে, চঞ্চল হবে। এবং কানে দুটো তুলো গুজে কাজ করবেন অ্যান্ড পিন ড্রপ সাইলেন্ট পজিশন অ্যান্ড এমটি স্টমাক, খালি পেটে, অ্যান্ড স্পাইনাল কর্ডকে সোজা রাখবেন, সিদ্ধারাকে সোজা রাখবেন, ও যেন কার্ভ না হয়। এবং সবসময় চেষ্টা করবেন, যদি আপনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে এই কাজ করলে সবচেয়ে ভালো হয়, না হলে সকালবেলা যদি কাজটা করতে পারেন, সবসময় গো টু ইস্ট ফেসিংয়ে কাজ করবেন। এবং আফটার সানসেট, যখন আপনার সানসেট হয়ে যাবে, পৃথিবীতে অন্ধকার ঘনিয়ে আসবে, সেই অন্ধকার রাতে আপনি করতে পারেন, মধ্যরাতে করতে পারেন, রাতে করতে পারেন, তখন আপনি অলওয়েজ নর্থ ফেসিংয়ে কাজ করবেন। কারণ পৃথিবীর ভাইব সবচেয়ে বেশি জেনারেট করে, এবং পৃথিবীর ভাইবে হোল অ্যানিমেল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডম সবচেয়ে বেশি পৃথিবীর আর্থের ভাইভকে অ্যাবজর্ভ করে হচ্ছে মর্নিংয়ে ইস্ট সাইড থেকে, অ্যান্ড আফটার ইভিনিং নর্থ সাইড থেকে। তো ন্যাচারালি যে জায়গাটা বললাম সেটা ফলো আপ করে চলবেন, অ্যান্ড ভেরি গুড রেজাল্ট আমি আশা করছি জীবনে ধীরে ধীরে পাবেন। ম্যাজিক্যালি কিছু পাবেন না, মিরাকলসলি কিছু হবে না, বাট স্লো বাট স্টেডি, ধীরে ধীরে পজিটিভলি সেই ভাইবকে নিজে পাবেন এবং নিজের লাইফে সেটা প্লে করবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যান্ড জয় মহাকাল বলে শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।